এসএসসি 27-এর পরীক্ষা যখন ঘোষণা দিল যে এই বছরের ডিসেম্বর মাসে হবে, এসএসসি 27-এর পর সবথেকে বেশি ভয় পাইছে যে ব্যাচটা, সেটা হলো এসএসসি 28 ব্যাচ। সো আজকে কথা বলবো এসএসসি 28 ব্যাচ তোমাদের এখন কি করা উচিত, কিভাবে পড়ালেখা করা উচিত। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রাইয়ান। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। দেখতেই পাচ্ছ কার্জনের মধ্যে আছি। সো এসএসসি 28 অ্যাকচুয়ালি তোমার এখন কি করা উচিত। আমি তোমাকে কোনো আকাশ কুসুম কল্পনা দিব না, কোনো উড়াধুরা সাজেশন দিব না, একটা সিম্পল কথা বলবো। তোমার এখন সিলেবাসে যা আছে, তোমার সামনে কি বলো হাফ ইয়ারলি এক্সাম, তোমার মাত্র বছরে 3টা মাস গেছে। তোমার হাফ ইয়ারলি এক্সামে তোমার নিজের স্কুলে তোমার যে সিলেবাসটা আছে, তুমি শুধুমাত্র ওইটার পিছনেই জোর দাও না, শুধু ওই সিলেবাসটাই প্রতিটা সাবজেক্টে কমপ্লিট করার চেষ্টা করো। যদি ওইটা তুমি ঠিকমতো কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু অটোমেটিক্যালি তোমার বাকি পড়ার ফ্লো চলে আসবে। প্রতিটা সাবজেক্টে এটা এনশিওর করার চেষ্টা করো যে তুমি যে অধ্যায়টা পড়তে চাচ্ছ, যে সাবজেক্টটা শেষ করতে চাচ্ছ, ওইটার পরীক্ষার আগে যেন তোমার পরীক্ষার অ্যাটলিস্ট আধা মাস 1 মাস আগে যেন তোমার পরীক্ষার সিলেবাসটা কমপ্লিট হয়ে যায়। তুমি যদি এই জিনিসটা এনশিওর করতে পারো, তাহলে আপাতত তোমার জার্নি ঠিক জায়গায় আছে। সো নিজের স্কুলের সিলেবাসটা ফলো করো এবং প্রতিটা সাবজেক্টে সিলেবাসের সমান অথবা এর থেকে বেশি, মোটো এর থেকে কম না, শেষ করে রাখার চেষ্টা করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।